মনে করেন যে আমাদের সাধারণত যখন একটা কনভারসেশন শুরু হয়, হ্যাঁ, প্রথম কিন্তু রিপ্লাই আসে কাস্টমারের তরফ থেকে একটা যে হ্যালো আমি টি শার্ট প্রিন্ট করাতে চাই, হাই হ্যালো। তো প্রথম একটা রিপ্লাই করলো কাস্টমার এবং এরপরে নেক্সটে আমাদের যেটা কাজ থাকে যেইটাই আসুক না কেন, নতুন যদি কাস্টমার হয় আমরা জাস্ট প্রথম তাকে ওই আমাদের অ্যালবামের মধ্যে এই অ্যালবাম নামে একটা ছবি আছে, ওখানে 20টা 25টার মতো ছবি থাকে। এই ছবিগুলো পাঠাবো। প্রথম এইটা একটা প্রশ্ন বা প্রশ্ন হোক বা না হোক যে কোনো কিছু হইতে পারে। এই যে একটা মানে কনভারসেশন স্টার্ট হইলো, ছবি পাঠাইলাম, এরপরে কাজ হচ্ছে আমাদের একটা প্রশ্ন ছুড়ে দেয়া তার উদ্দেশ্যে। তো আমরা হচ্ছে আমাদের ওই যে শর্টকাট যেগুলো কোড থাকে, আমরা স্ল্যাশ কোন দিলে কিন্তু কোন কালার কত পিস, ওই যে কোন কালার কত পিস ওর প্রথম অক্ষর, যে আপনি যেটাই ভাবেন যে ডিজাইন বিষয়ে যদি থাকে স্ল্যাশ ডিজাইন লিখলে আসে। তো ওই স্ল্যাশের বিষয়গুলো কুইক সেই ক্যান ওই কুইক রিপ্লাইয়ের মধ্যে সব সেভ করা আছে। শর্টকাটগুলো নেবেন, তাহলে স্ল্যাশ কোন দিলে কোন কালার নেবেন, কত পিস নেবেন। এই যে আমরা ছবি দিলাম, কোন কালার কত পিস, একটা প্রশ্ন ছেড়ে দিলাম। এখন কাস্টমার কিন্তু কয়েকটা সিনারি হইতে পারে। প্রথমত কাস্টমার একটা ছবি চয়েস করে হলো, ভালো কথা। আমাদের কাস্টমারের কাছ থেকে দামটা বলার জন্য দুইটা ডিসিশন তৈরি করাইতে হবে। একটা হচ্ছে উনি কোন কালারটা নিবে, ধরা যায় যে সাদা কালার নিবে, টি শার্ট গোল গলাটা, হ্যাঁ, আমরা টি শার্ট হচ্ছে গোল গলা যেটা, ওইটা টি শার্ট, কলার থাকলে পলো শার্ট বলি। আচ্ছা, তো আমরা হচ্ছে করলাম যে উনি ধরলাম যে উনি গোল গলা টি শার্টটা নিবে, মনে করেন যে গোল গলা টি শার্ট নিবে। আচ্ছা, তো এইটা কত পিস নিবে এটা উনি বলতেছে না, বারবার ওই টি শার্ট চয়েস করি, ভাই দাম কত, ভাই দাম কত, অনেক সময় বলতে পারে না। তো আমরা তার কাছ থেকে আরও তার মানে একটা ডিসিশন তৈরি করছে উনি যে কালার কোনটা নিবে, অলরেডি ডিসাইডেড ওনার দ্বারাই। এখন আমাদের আরেকটা প্রশ্ন উত্তর দরকার, ভাই কত পিস নেবেন, পরিমাণটা জানা। কালার এবং পরিমাণ এই দুইটা বিষয় যখন আমরা জানতে পারবো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা নোট যে কালার পরিমাণ এই দুইটা বিষয় জানার পরেই মূলত দামটা তাকে বলতে পারবো। তাছাড়া দাম আমরাও বের করতে পারবো না, যে আসলে খরচ কত হবে। প্রোডাকশন খরচ জানতে হলেও আমাদের কালারটা চয়েস, পরিমাণটা জানা লাগবে। তো যখন উনি বলতেছে যে এইরকম করলো যে কত, এটা 20 পিস, তখন আমরা আমাদের ওই যে সাইজের একটা চার্ট থাকে, হ্যাঁ, সাইজের যে লিস্ট থাকে, ওই লিস্ট অনুযায়ী আমরা দামটা বের করব। তাহলে দাম মনে করেন আসলো যে 120 টাকা। তো এখানে আমরা দিলাম যে এক সাইডে হচ্ছে 100 টাকা, দুই সাইডে হলে 20 টাকা যোগ হইলো, তার মানে 120 টাকার মতো। এখন এই যে উনি করলো দাম কত, আমরা একটা উত্তর দিলাম 120, একটা প্রশ্নের উত্তর হইলো। আমাদের নেক্সট স্টেপ কি, এবার হচ্ছে একটা কল টু অ্যাকশন দেয়া, সিটিএ, হ্যাঁ, কল টু অ্যাকশন ছেড়ে দেয়া, বা একটা হচ্ছে কল টু করা, প্রশ্ন ছেড়ে দেয়া আমরা যেটাকে বলি। আমরা প্রশ্ন ছেড়ে দামটা দিলাম। এখন আমাদের প্রশ্ন যে ভাই এটা দুই পাশে প্রিন্ট হবে নাকি এক পাশে হবে, এটা একটা প্রশ্ন হইতে পারে। তারপর যে ভাই আপনি ডিজাইনটা আসলে কোন পাশে কিভাবে প্রিন্ট নেবেন, সামনে প্রিন্ট থাকবে বা থাকবে, আমরা একটা ভয়েসও দিতে পারি। আর কনভারসেশনের ক্ষেত্রে আমরা হচ্ছে দেখা যায় যত সাইকোলজিস্ট আছে বা আছে, এরা সবাই এই বিষয়টা আসলে মানে ইনশিওর করছে যে আপনি মনে করেন কোনো একটা বন্ধুকে হয়তো আপনি সরি বলছেন, মানে কোনো একটা ভুল করছেন বা করছেন, আপনারই ভুল ছিল, হয়তো অনেক তর্কাতর্কি হয়েছিল। তো ওই বন্ধুটাকে আপনি কি করলেন, হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠাইলেন যে বন্ধু আমার ভুল ছিল, সরি। এটা যতটুকু তার মনে ইম্প্যাক্ট ফেলবে, তার থেকে হোয়াটসঅ্যাপে তাকে যদি আপনি একটা ভয়েস পাঠান যে বন্ধু আমার ভুল হয়েছিল, সরি, ওর এই মেসেজের থেকে ভয়েসটা কিন্তু বেটার কাজ করবে, যে না ঠিক আছে, এর থেকেও বেটার কাজ করবে আপনি যদি তাকে ফোন কলে লাইভ একটা বলতে পারেন, তাই না? তার মানে তখন ওইটা আরও ইম্প্যাক্টফুল, ওর থেকেও বেটার কাজ করবে আপনি তার সাথে দেখা করে তার সামনে বসে আপনি তাকে হয়ে সরি বলেন। তার মানে স্টেপগুলো দেখেন, মেসেঞ্জিং লোয়ার প্রায়োরিটি, তারপর ভয়েস তার উপরের প্রায়োরিটি, কল হচ্ছে তার উপরের প্রায়োরিটি, সব থেকে উপরের প্রায়োরিটি হচ্ছে দেখা করা, সাক্ষাৎ, হ্যাঁ, মিট আপ। তো সব থেকে উপরের প্রায়োরিটি আমাদের এই বিজনেসের ক্ষেত্রে খাটবে না, কারণ আমরা কাস্টমারের সামনে গিয়ে দেখা করতে পারবো না, কথা বলতে পারবো না। তাহলে আমাদের হায়ার প্রায়োরিটি কোনটা? কল দেয়া। তার মানে কল হচ্ছে সর্বোচ্চ প্রায়োরিটি। আমরা যদি মেসেজ করে রিপ্লাই দিই, সারাদিন রিপ্লাই করতেছি কিন্তু কোনো বিক্রি হচ্ছে না, হ্যাঁ, তার মানে আমাদেরকে ওখান থেকে মানে ওইটার দরকার আছে, যেহেতু একটা ফিচার ওটাও ব্যবহার করব, অনেক সময় এটাও ব্যবহার করব, ওটাও করব, সবগুলারই একটা সমন্বয় তৈরি করা লাগবে আমাদের। কখনো আমরা একটা মেসেজের মাধ্যমে রিপ্লাই দিব, কখনো একটা ভয়েস পাঠাবো, আর সবথেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয়, ওইটার ক্ষেত্রে আমরা ডিরেক্ট গুরুত্বপূর্ণ কথাগুলো ফোনে কথা বলবো। তো এর মধ্যে সব থেকে যেহেতু আমরা প্রিন্টের সার্ভিস দেই এই কাস্টমারগুলোকে, হ্যাঁ, তো এই ক্ষেত্রে দেখেন কাস্টমারগুলো কিন্তু যেহেতু প্রিন্ট করে নিবে, সব থেকে ওদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় যে ভাই আমার ডিজাইনটা কি হবে, আমার তো দোকানের নামে হবে, ডিজাইনটা ভালো হবে না খারাপ হবে, এই বিষয়ে ওনার মাথায়, সবারই মাথায় একটা কনফিউশন থাকে। আমি
অর্ডার করলাম, ডিজাইন এলা ফির কেমন দেয়। এখন তো এমরা তো শুনবারই লাগছে না আমার ডিজাইন কেউ কটে করে কি নিব, আগতে টাকা যাবার লাগছে, আগতে বিল করবে যাবার লাগছে। যদি এরকম হয় তাহলে তো ভেজাল, কাস্টমার বলাইবে। তো এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এই যে ডিজাইনের যে বিষয়টা, যে এইটা আমরা সব থেকে যেহেতু গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের এটা কলে কথা বললে বেটার হবে। একটা যখনই আমাদের হলো যে 120 পিস যে দাম দিলাম, দাম দেওয়ার পরে জাস্ট আমরা একটা সিম্পলি থাকি কল দিয়ে প্রথমে হোয়াটসঅ্যাপের কিন্তু একটা ওই যে ওদের যে প্রোফাইল থাকে, নাম্বারে ওইখানে ক্লিক করলে ভেতরে গিয়ে নাম দেখা যায়। তো ভেতরে গিয়ে আমরা নামটা দেখে নিব, অথবা কার্ড যদি থাকে ভিজিটিং কার্ড, নাম দেখে জাস্ট একটু রিলেট করব। যদি তাও না পাই, আমাদের প্রতিটা ফোনে আইকন সেট করা আছে, ওনার নাম কি অটোমেটিক ভেসে উঠবে ডিরেক্টলি। যে ইয়াতে ধরলাম যে ওনার নাম শফিকুল, যে শফিকুল ভাই কেমন আছেন ইয়ে করে, অথবা ওনার সব থেকে মানুষের কাছে সব থেকে প্রিয় শব্দ হচ্ছে তার নিজের নাম, এটা দিয়ে তার প্রথম সমাধান করবেন। যদি ভাই বলতে অসুবিধা হয় যে শফিকুল স্যার কেমন আছেন স্যার, আপনি আমাদেরকে 100 পিস গেঞ্জি প্রিন্টের বিষয়ে আপনার সাথে কথা হচ্ছিল, আমরা আপনাকে 120 টাকা দাম দিয়েছিলাম। তো ভাই এইটা আপনি দুই পাশেই তো প্রিন্ট নেবেন তাই না? আমরা এই যে কনভারসেশন শুরু করলাম, উনি যে তথ্যগুলো দিছে, উনি এ পর্যন্ত কি তথ্য দিছে যে ভাই আমি সাদা কালার নিব, আমি 100 পিস নিব, এই দুইটা তথ্যের ভিত্তিতে আমাদের কনভারসেশন স্টার্ট করতে হবে। যে ভাই শফিকুল ভাই আমরা নাম পাইলাম, তার মানে তিনটা তথ্য আছে, গুরুত্বপূর্ণ তথ্য। যে ভাই আপনার সাথে কথা হচ্ছিল ইয়ার মধ্যে, এটা আমি একটা ডেমো বলতেছি, এটা যে কোনো কিছু হইতে পারে, আপনার সিচুয়েশন অনুযায়ী অনুযায়ী ভিন্ন হইতে পারে অ্যাপ্রোচ। তবে আমি একটা ফরম্যাট স্ট্রাকচার বলে দিচ্ছি যে এইভাবে শুরু। ইনফরমেশন কি আছে, ভাই আপনি সাদা কালারটা গোল গলা টি শার্ট 100 পিস প্রিন্টের বিষয়ে আপনার সাথে কথা হচ্ছিল। এখন নেক্সট স্টেপ আমরা কিন্তু ডিজাইন চাবো। এটা ফোনে আমরা কনভারসেশন স্টার্ট করছি যে ভাই আপনি এটা দুই পাশে প্রিন্ট নেবেন, সামনেও থাকবে পিছনেও থাকবে, মানে এই ডিসিশনগুলো আমরাই বলতেছি, আমরা বোঝাবো যে ডিসিশন উনি নিচ্ছে, কিন্তু আমরা ওনার হাতে তুলে দিচ্ছি যে ভাই আপনি সামনেও নেবেন তাহলে পিছনেও নেবেন তাই না? বলবে হ্যাঁ হ্যাঁ আমাকে সামনেও দেন পিছনেও দেন, তাহলে উনি কি ডিসিশন, আমরা ওনাকে চয়েস দিলাম কিন্তু ডিসিশন তো নিল উনি। তার মানে কন্ট্রোল আমাদের হাতে এ পর্যন্ত। হ্যাঁ, তো এই ক্ষেত্রে যখন উনি বললো যে হ্যাঁ আমাকে সামনে দেন লোগো করে, পিছনে করে, তো এইটা যখন বললো যে ভাই আমার দোকানের নামটা লোগো কিন্তু সামনে দিবেন, নিচে আমার নামটা দিবেন সুন্দর করে, পিছনে আমার নামটা বড় করে দিবেন, তার নিচে আমার নামটা দিবেন, তারপর সে ঠিকানাটা দিবেন, এই যে কথাগুলো বললো, এটার একটা ভালো সাইকোলজিক্যাল ট্রিক হচ্ছে উনি যে কথাটা বললো ওইটাকে আপনি সামারাইজ করেন বা সারমর্ম করে আরেকবার ওনাকে শোনান। যখন এটা হলো, ও আচ্ছা ভাই তাহলে আপনার সামনের দিকে লোগোটা নেবেন আর পিছনের দিকে আপনার দোকানের নামটা, তার নিচে ফোন নাম্বার আর ঠিকানা নাকি, মানে তাই তো, বা এরকম, মানে একটা ওই যে বলে আবার তাই তো বা হ্যাঁ না এরকম, আপনি জাস্ট ওনার কাছে একটা হ্যাঁ শুনবেন যে ভাই হ্যাঁ হ্যাঁ ওইটা, এই যে তার কথাটাই আপনি সামারাইজ করে তাকে শোনাইলেন, উনি ফিল করবেন হ্যাঁ ইনি আমার কথা বুঝছে, এনাক দিয়ে কাজ হবে, আমি যেইটা চাচ্ছি উনি ওইটাই বলতেছে, ওই যে তার কথাই তাকে শোনাইলেন। এটা যখন কাস্টমারকে ফিল করাইলেন, উনি জাস্ট এখন তো দামের অনেক সময় ইস্যু হইতে পারে। হ্যাঁ, দামের ইস্যু নিয়ে আমাদের ডিটেইল কিছু আলোচনা আছে, ওগুলো আমরা একটু পরে যাব। আমরা দামের ইস্যু তৈরি হলে ভাই আপনাদের দাম বেশি, এটা ওটা, ভাই অন্য জায়গায় কম পাচ্ছি, অন্যরা আমাকে আরও কমে দিচ্ছে, এটার এই ধরনের সমস্যাগুলো খুব ইজিলি সলভ করা যায় কিছু সাইকোলজিক্যাল ট্রিক ব্যবহার করে। হ্যাঁ, ডিসিশন আপনার হাতে কিন্তু চয়েস করবে উনি। তো এই রকম কিছু ট্রিক্স আছে, আমরা নেক্সটে দেখব। তো আমরা যে পর্যন্ত ছিলাম যে ভাই ডিজাইন সামনে পিছনে সামারাইজ করে বুঝাই দিলেন, এরপরে নেক্সট আমাদের ফাইনাল টার্গেট কি? টার্গেট হচ্ছে তাকে বিল পর্যন্ত নিয়ে যাওয়া, একটা সেলস জেনারেট করা, ফাইনাল আউটপুট ওইটা। তো আমরা এখন কোথায় আছি? দাম পর্যন্ত বললাম। এই দাম বলার পরে আমরা এই যে ডিজাইন চাইলাম, কলের মধ্যে কল করলাম, বা একটু যদি ছোটো কাস্টমার হয় সবাইকে কল দিয়ে তো আমরা পোষাইতে পারবো না, 150 পিস প্লাস হইলে, 50 পিস 200-300 হইলে ওগুলাকে আমরা বলি বড় কাস্টমার, আর 50 পিসের নিচে হইলে 40, 50, 20 এগুলো ছোট কাস্টমার। তো ছোট কাস্টমারের ক্ষেত্রেও দেখা যায় একটু অনেকে আছে 4 পিস, 5 পিস, 20 পিস, অনেকে আছে 40, 50 পিস আর কাছাকাছি। তো আমাদের প্রায়োরিটি বুঝতে হবে যে আসলে আমি কাকে কিভাবে দিব। অনেকে 4 পিসের, ওকে যদি আমরা কল লাগাই কথা বলা শুরু করি, আমাদের সারা দিন চলে যাবে। ছোট কাস্টমার করতে দিন শেষে ভ্যালু হয়তো 10,000 টাকার বিল হয়েছে, ওই কাস্টমার 10টা বিল হয়েছে 10,000 টাকা। আর আমাদের পিছে পড়ে যাবে আমাদের বড় কাস্টমারগুলো, যার একটা বিলে ছিল 10,000, 20,000 টাকা। এই জন্য আমাদের টাইম যেহেতু লিমিটেড, এই জন্য আমাদের প্রায়োরিটি সেট করতে হবে, কোনটা আগে কোনটা পরে কোনটা কিভাবে। তো যেগুলো ছোট কাস্টমার ওদেরকে আমরা সিম্পলি ভয়েস দিব যে ভাই আপনার তো ডিজাইনটা আমাদেরকে পাঠাননি, ডিজাইনটা কিভাবে নেবেন, আমাদের দক্ষ ডিজাইনার আছে,
আপনি একটু বিবরণটা দেন বা বলেন যে আপনি কিভাবে নেবেন, তাহলে আমাদের ডিজাইনার আপনাকে ডিজাইনটা করে দেখাবে। এই যে একটা সুন্দর করে ভয়েস দিলেন, সে কিন্তু বুঝতে পারলো ও আচ্ছা এই সিস্টেম। তো এরপরে যখন এইটা হলো, এরপর নেক্সট কাজ যে যখন ডিজাইন চয়েস হলো, এরপর নাম, ঠিকানা, ফোন নাম্বার, অর্থাৎ ডেলিভারির একটা আমাদের এবার ইনভয়েস করা লাগবে বা মেমো করা লাগবে। এই জন্য আমাদের কী কী লাগবে? প্রথমত ওনার নাম লাগবে, ঠিকানা লাগবে, ফোন নাম্বার লাগবে, কোন কালার নেবে এটা লাগবে, কত পিস নেবে এটা লাগবে। এই কয়েকটা বিষয় হচ্ছে আমাদের 5টার মতো, নাম, ঠিকানা, ফোন নাম্বার, কোন কালার কত পিস, হ্যাঁ মানে কোন কালার নেবে কত পিস নেবে 2টা, আর মোটামুটি আরেকটা ওনার হচ্ছে সম্মতি যে বিলটা করার জন্য। তো এই 2-3টা বিষয় আর কি লাগে বিলটা করার জন্য। তো প্রথম আমরা অলরেডি পাইছি কি যে আমরা অলরেডি পাইছি কত পিস, কোন কালার, ডিজাইন কি নিবে, সামনে পিছনে অলরেডি আমরা কথা বলছি বা ভয়েস দিছি, উনি একটা পাঠাইছে বা লিখে পাঠাইছে বা ভয়েস দিছে, যাই হোক। এরপরে ভাই এই যে একটা নাম ঠিকানা দেবেন, স্ল্যাশ নেম দিলে আসে যে অর্ডার করার জন্য নাম ঠিকানা ফোন নাম্বারটা দেন, তারপর স্ল্যাশ এটা দিলে স্যার এটা পূরণ করে দেন, আমি মেমো করে দিচ্ছি। তো এই মেমোটা করার আগে ছোটো হোক বা বড় হোক, প্রতিটা কাস্টমারকে মেমোটা করার আগে অন্ততপক্ষে একটা কল দিয়ে, মানে ছোটো বড় যাই হোক না কেন, একটা কল দিয়ে মেমোটা ফাইনাল করা উচিত। আর সাধারণত যদি এখানে বলি যে ভাই আমাদের 30% সিস্টেম, আপনাকে 30% অ্যাডভান্স দিতে হবে, ওখান থেকেই পালাবে আমাদের কাস্টমার যে ভাই আমি তো টাকা অ্যাডভান্স দিব না, আমি অন্য জায়গায় ধরা খাইছি, এটা খাইছি, ওটা না, ওই বিভিন্ন ইস্যু, এই ইস্যুগুলো সলভ করা যাবে ওই দামের ইস্যু উঠলে। ওই রকম আমাদের আলাদা কিছু টেকনিক ফলো করতে হবে, মার্কেটিং স্ট্র্যাটেজি ফলো করতে হবে। তো তাহলে 2টা ইস্যু আমরা সাইডে রাখলাম, একটা দামের ইস্যু আর একটা হচ্ছে 30%-এর ইস্যু, আমরা এটা পরে আলোচনা করব। আর এখন যেটা মনে করেন যে আপনি ফোন কল দিলেন, ফোন কল দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে তাকে 30% আমরা কেন নিচ্ছি এই হোয়াই ক্লিয়ার করা, মানে কেন নিচ্ছি এই কেনটা আগে ক্লিয়ার করতে হবে, যে ভাই আপনি কেন আমাদেরকে টাকা যে দিবেন, কেন দিবেন এইটা। তো আমি শর্টকাটে একটু বলে নেই, ওটা একটু ডিটেল আলোচনা, তারপর শর্টকাটে বলে নিচ্ছি যে কেন নিচ্ছি, জাস্ট এইটুকু বলতে হবে যে খুবই জেন্টলি তাকে বুঝায় দেন, আর ডিসিশনটা তার হাতেই দেন, উনি যেন মনে করে যে সব কন্ট্রোল আমার হাতে, কিন্তু ডিসিশন মেকার আমরা এখান থেকে মনে করেন যে ওনাকে চয়েস দিচ্ছি। হ্যাঁ, যদি আমরা দেখা যায় যে ঠিকমতো কোয়েশ্চেন করতে পারি, তাহলে আমরা কনভারসেশন লিড করতে পারবো। তো এটা হচ্ছে দেখা যায়, এটা গেল যখন, তখন আমরা ওই 30%-এর বিষয়টা কীভাবে বলবো, যে ভাই এটা আমাদের হচ্ছে পেমেন্ট সিস্টেমটা সম্পর্কে আপনি জানেন কি, বা সাধারণত উনি বলবে যে না, বা জানি না, বা কী সিস্টেম বলেন এরকম। যে ভাই আমাদের, অথবা পেমেন্ট সিস্টেম না বলে বলবেন যে ভাই আমাদের কাজের প্রসেসটা সম্পর্কে জানেন কি, বা বলা হয়েছিল কি। উনি অবশ্যই বলবেন না, আপনি আগে থেকে জানেন। এখন বলবেন যে না জানি না, হ্যাঁ বলেন, এটা ওটা, যে কোনো রিপ্লাই আসতে পারে। এখন বলবেন যে ভাই এই যে আমরা 100 পিস টি-শার্ট, এটা কিন্তু আমরা আপনার নামে প্রিন্ট করবো, আপনার দোকানের নামে প্রিন্ট করা হবে। এই জন্য আপনার আমাদের প্রিন্ট করার আগে আপনাকে সামান্য কিছু টাকা অ্যাডভান্স করতে হবে। এখানে দেখেন আমি কিছু প্রত্যেকটা শব্দ যেগুলো ব্যবহার করতেছি ইম্প্যাক্টফুল। আমি কি বলছি যে সামান্য কিছু টাকা অ্যাডভান্স করতে হবে, তার মানে কি আপনাকে যদি বলি যে ভাই 12,000 টাকা এইটা ফোন, আর বললাম যে ভাই এটা 11,990 টাকা, একই ফোন, কোনটা নেবেন? আপনি অবশ্যই 11,999, দাম হচ্ছে সামান্য ওই 10 টাকা, কিন্তু চয়েস আপনার এইটা। ঠিক একই সাইকোলজিক্যাল ট্রিক, আমরা ডিরেক্টলি বলি না যে ভাই আপনার 10,000 বিল, আপনাকে 3,000 টাকা অগ্রিম দিতে হবে, আমরা বলি না ডিরেক্টলি। আমরা বলি কিভাবে ভাই, প্রথম তার মাথায় ঢুকাই অ্যামাউন্টটা খুবই সামান্য, যে ভাই আপনাকে সামান্য কিছু টাকা অ্যাডভান্স করতে হবে, আপনার মোট বিলের 3/1 ভাগ। 30% বললে অনেকে পার্সেন্টেন্সের হিসাব বোঝে না, সবাই শিক্ষিত না, শিক্ষিত হলেও চাকরি করতো, ব্যবসায়ী হইতো না। আমাদের কাজ হচ্ছে ব্যবসায়ীদের সাথে। আচ্ছা, যেখানে ছিলাম যে ভাই আপনার মোট বিল থেকে 3/1 পে করতে হবে। এরপর আমরা আপনাকে এই যে একটা মেমোটা করে দেওয়ার পরে আপনার মোট বিল থেকে 3/1 পে করতে হবে। এরপর এই মেমোটা আমরা ডিজাইনারকে দিব, ডিজাইনার সিরিয়াল অনুযায়ী ডিজাইনার আপনাকে কল করবে, কল করে আপনার সাথে পরামর্শ করবে। এই দেখেন পরামর্শ শব্দ আছে, হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ, তখন উনি স্পেশাল ফিল করবে, আমার সাথে পরামর্শ করবে, এই ফিল করাইতে হবে ওনাকে স্পেশাল। আপনার সাথে পরামর্শ করে আপনি যেভাবে বলেন ওভাবে ডিজাইনটা তৈরি করে দেখাবে। ডিজাইন দেখে যদি আপনার পছন্দ হয় তাহলে তো আমরা ওটা প্রিন্ট দিব, আর যদি আপনার মনে হয় যে না কারেকশন করতে হবে এইটা, বা পছন্দ হচ্ছে না, তখন ভিডিও কলে আপনাকে দেখানো হবে। আপনি যেভাবে ভিডিও কলে দেখিয়ে আপনার কারেকশন করে এরপরে যখন ফাইনাল হবে, এরপর আমরা প্রিন্ট করে পাঠিয়ে দিব, তখন বাকি টাকা ওখানে পরিশোধ করবেন। এই যে সিম্পলি আমরা এতগুলো ডট কানেক্ট করাইলাম, কিছু স্পেশাল শব্দ ব্যবহার করলাম, এটা এই জন্য যাতে কাস্টমারের কাছ থেকে আমরা না শব্দটা না শুনি। এখান থেকে এত সুন্দর করে বোঝানোর পরেও কিছু কাস্টমার থাকবে যারা আপনার সাথে রাজি হবে না, এগ্রি হবে না, তো তাদের সাথে কিভাবে ডিল করতে হবে এই ইস্যুগুলো আমরা ইনশাল্লাহ নেক্সটে যখন আমাদের ট্রেনিং চলাকালীন আমরা হয়তো দেখাই দিব, বা আরেকটা ভিডিওর মাধ্যমেও দেখাই দিব। তো
সাধারণত এইটা সিস্টেম বোঝানো হইলো। তারপর শেষে যে ভাই তাহলে আমি আপনার মেমোটা তৈরি করে পাঠাচ্ছি, হ্যাঁ মানে এই যে আপনি কইলেন কথার মাঝে ওই যে আমরা তৈরি করে পাঠাচ্ছি, এটাকে আপনি জাস্ট কোয়েশ্চেনে রূপান্তর করলেন যে ঠিক আছে হ্যাঁ, এই যে হ্যাঁ করলেন এটা কোয়েশ্চেনের ভঙ্গিতে, আচ্ছা ঠিক আছে দেন। 30% বোঝানোর পর যখন মেমোটা করলেন, ওনার টাকা দিতে আর দেরি নেই কিন্তু, কারণ উনি সব কিছু ক্লিয়ার। কিন্তু এই যে ক্লিয়ারটা না করে আন্দাজি যদি আমরা মেমো করি তাহলে কিন্তু টাকা চাবার গিয়ে ভাই আমি তো টাকা দিব না, ওটা যায় ব্যাংকট হইবে। অতএব আমরা আগেই ক্লিয়ার করি। অনেকে ডিজাইন আগে চাইতে পারে, সাধারণত হাতে গুনেই কয়েকটা ইস্যু তৈরি হয়। একটা হচ্ছে আগে ডিজাইন চায়, তারপর হচ্ছে আপনার 30%-এর সমস্যাটা তৈরি হয়, আর একটা হচ্ছে আপনার ওই যে দামের সমস্যাটা তৈরি হয়। এই তিনটা মেজর ইস্যু, এই তিনটা মেজর ইস্যু যদি সলভ করতে পারেন আপনি একজন বড় মার্কেটার হয়ে যাবেন আমাদের এই ফিল্ডে। তো এই ক্ষেত্রে দেখা যায় এই তিনটা ইস্যুর উপর আপনাকে কাজ করতে হবে। কিছু শব্দ চয়নটা আপনার ভালো হইতে হবে। শব্দ চয়ন এমন না কঠিন শব্দ ব্যবহার করা যাবে না, আবার সাইকোলজিক্যালি একটু হিট করে এমন আপনাকে করতে হবে যেটা আপনার জাস্ট কাস্টমারকে ফিল করাইতে হবে যে ভাই আমি আপনার লোক। হ্যাঁ, আপনি সেলসম্যান না, আপনি জাস্ট একজন ওনার গাইড হিসেবে, আপনি একজন গাইড। আপনি যেমন একটা গল্প মনে পড়লো, যেমন ওই সেদিন মিজান ভাই ওই যে করতেছিল, আপনার একটা কাস্টমার ছিল আমাদের কিন্তু ডিটিএফ লাল কালার গুলাতে একই কাপড়, লাল কালার আর সাদা কালার বা আকাশি কালারের মধ্যে লালের থেকে এগুলোর একটু খরচ কম পড়ে। তো কাস্টমার কি করেছে, কি চয়েস করছে, লালটা চয়েস করে এখন বলতেছে ভাই এটার দাম হলো 190 মনে করেন, আর সাদাটার দাম একই কাপড় কিন্তু সব সেম, কিন্তু এটার দাম 160, তার মানে কত 30-40 টাকা ডিফারেন্স। তো এইটা চয়েস করছে কাস্টমার। তো ওনার আবার বাজেট কম, কোনোভাবে আমরা বুঝতে পারছি যে উনি ওই 190 টাকা দিয়ে কেনার ইচ্ছুক না, ওনার বাজেট একটু কম। এই দিকে আমরা কোনোভাবে ভাই বুঝতে পারছিল মিজান ভাই। তো উনি তাকে জাস্ট একটা চয়েস দিল, কি সেটা কিভাবে একটু টেকনিক্যালি, যে ভাই আসলে সব কথা তো সবাই বলে না, আমি তারপর বলতেছি আপনার ওই যে কালো লাল যেটা নিচ্ছেন ওইটা আর 160 টাকা যেটা কাপড় কিন্তু সেম, আর ওইটাতে ওই কালার ভিন্ন হওয়ার কারণে ওইটাতে আমাদের এমন প্রিন্ট হয় যে এই প্রিন্টার খরচ বেশি, আর এখানে যেটা প্রিন্ট পাচ্ছে খরচ বেশি, প্লাস এটা 6 মাস বা 8 মাস পরার পরে অনেক সময় প্রিন্টটা ফেটে যাইতে পারে। হ্যাঁ প্রিন্ট, তো এই যে একটা সমস্যা দেখাইলো এটায়, মানে এটা কিন্তু বড় আকার, মানে সমস্যা কিন্তু অনেক পরে। আমরা যদি বলতাম যে ভাই কিছুদিন পরে প্রিন্ট উঠে যেতে পারে, কাস্টমার অট্টা থাকি ভাগি যেত, কিন্তু কথাটাও বলছে এমনভাবে দেখেন যে ভাই এটা 6 মাস বা 1 বছর পরে অনেক সময় প্রিন্টগুলো ফেটে যেতে পারে। সাধারণত একটা গেঞ্জি পরেই কয়দিন, 6 মাস 1 বছর পরে না, কিন্তু আমরা বলছি দেখেন কিভাবে 6 মাস 1 বছর পর ফেটে যাইতে পারে। উনি জাস্ট ফেটে যাইতে পারে করে ভাই এর থেকে আপনি এই কালারটা নেন, আপনার কিন্তু খরচ বাঁচতেছে। আর এখানে যে প্রিন্টটা হবে আপনি প্রতিদিনও যদি ওয়াশ করেন আপনার গেঞ্জি ছিঁড়ে গেলেও কিন্তু আপনার প্রিন্টটা উঠবে না, আপনার খরচও কম বাঁচলো। কাস্টমার এই কথা শুনে এত খুশি হয়েছে, কয় ভাই আমার জন্য কোনটা ভালো হয় আপনি ওইটা দেন ভাই, আমি আর কিছু কব না, আপনি এলে যা ভালো বোঝেন, কোন কালারটা দিলে আমার গেঞ্জি ভালো ফুটবে হবে আপনি দেন। এই যে দেখেন কাস্টমার কোন লেভেলের ট্রাস্টে গেলে এরকম একটা ডিসিশন আমাদের হাতে তুলে দিতে পারে যে ভাই আপনি দেন। তো এইটা হচ্ছে একটা গল্প স্টোরি একটা ছিল, এটা আমাদের কয়েকদিন আগে ঘটছিল। তো এরকম স্টোরি আপনার সাথে ঘটতে পারে যে আমার যে মানে হয়তো আপনি অন্য কোনোভাবে কাস্টমারের সাথে কানেকশন তৈরি করতে পারছেন, একটা সম্পর্ক বিল্ড আপ করতে পারছেন, এমন পর্যায়ে নিয়ে গেছেন যে কাস্টমার আপনার হাতে ডিসিশন দিয়ে দিল যে ভাই দেখেন আপনি আমার জন্য কোনটা ভালো। এই যে গাইড হিসেবে দেখেন, গাইডের হাতে সব ছেড়ে দিছে। আর যদি বলতাম যে না ভাই আমাদের এইটা খরচ বেশি, আমরা 190 টাকার নিচে আপনাকে দিতে পারবো না, আপনি আরেকটা আছে 160 টাকা ওইটা নেন, ওইটা কইলে কাস্টমার তো দাম কম মানে কোয়ালিটি খারাপ। প্রথমত ওই কাস্টমার যে ওটা ভালো দিবে না, এটা দাম নিয়ে জিনিস, এটা দাম নিচ্ছে, আবার দেখা যায় যে দামও কমাচ্ছে না, এরা ভাই আমি অন্য কোথাও দেখতেছি। এরকম অনেক ইস্যু হইবে। কিন্তু দেখেন বিষয়গুলো প্রত্যেকটাকে টেকনিক্যালি বিভিন্ন টেকনিক খাটাই কিন্তু সলভ করা যায় প্রত্যেকটা ইস্যুটাকে। তো আমরা যেখানে ছিলাম যে নাম ঠিকানা হচ্ছে অনেকগুলো গল্প হইলো, নাম ঠিকানা ফোন নাম্বারটা যখন নিলাম, ফোনে কথা বললাম, 30% বোঝাইলাম, এখন বললাম যে ভাই তাহলে আমি মেমোটা করে পাঠাচ্ছি। মেমোটা এই যে দিলাম, দেওয়ার পরে আমাদের বিকাশ নাম্বারে একটা সেন্ড করতে হবে, বিকাশ নগদ ব্যাংক যে অ্যাকাউন্ট যেটা চায় ওনারা, বা আমরা সাধারণত বিকাশ নাম্বারটা আগে পাঠাই। বড় অ্যামাউন্ট হলে ব্যাংক অ্যাকাউন্টটাও দেই, যদি 50,000 হয় 10,000 পাঠানো লাগবে বা 20,000 দেওয়া লাগবে, ব্যাংক অ্যাকাউন্টটাই দেই, আমাদেরও খরচ বাঁচবে, ওনারও ট্রাস্ট বিল্ড হবে, কারণ ব্যাংকে সব থেকে সিকিউর। তো যখন এই পর্যন্ত আসলো যে আপনি তাকে পর্যন্ত দিলেন, মেমোটা করলেন, মেমো করে এর আগের প্রসেসগুলো আপনি কমপ্লিট করছেন, কাস্টমারকে সব কিছু বোঝাইছেন, অল ওকে, এভরিথিং ওকে। নেক্সট কাজ হচ্ছে এই
আমাদের যে দেখা যায় যে যিনি ম্যানেজার আছে, যেমন মিজান ভাই আছে, ওনার কাছে এই কাগজটা জমা দিলে উনি টাকা যখন এটা কল করা হবে যে ওই কাস্টমারটাকে, এটা পরের প্রসেস, আপনার কাজ এই পর্যন্ত শেষ। হ্যাঁ, যারা আমরা মার্কেটর আছি বা বিল করব আমরা যারা, তাদের কাজ হচ্ছে এই বিলটা মেমোটা করা পর্যন্ত এবং কাস্টমারকে এর আগের প্রসেসগুলো বোঝানো পর্যন্ত কাজ শেষ। মেমো হয়ে গেল, আমাদের ফাইনাল আউটপুট আমরা বের করে নিয়ে আসলাম। এখন নেক্সট কাজ হচ্ছে ওনাকে একটা ফলো আপ কল যাবে, এ ভাই আপনার একটা অর্ডার ছিল, আপনার মোট বিল ৬,০০০ টাকা, ২,০০০ পে করতে আপনার এটা কনফার্ম করতে হবে। কাস্টমার মনে করেন যে কথা বলে ওইদিকে টাকা পাঠাইলো, কনফার্ম হইলো, এরপরে নেক্সট প্রসেস তো আপনার জানা থাকা লাগবে, নাহলে কাস্টমারকে অনেক সময় ইনফরমেশন আপনার মধ্যে না থাকলে কাস্টমার জানতে চাইলে আপনি বুঝাইতে পারবেন না। তো নেক্সট প্রসেস কি, যখন ওইখানে টাকা দিল তখন হচ্ছে আমাদের ডিজাইন সেকশনে কাগজটা আসবে, ওই কাগজে নাম্বার আছে, ওইটা দেখে ওনা কল করা হবে, কথা বলা হবে। এরপরে হচ্ছে দেখা যাচ্ছে যে যখন ডিজাইন করা হলো, আমরা এরপর ওইটা ফাইনাল হলে প্রিন্ট সেকশনে যাবে, প্রিন্ট সেকশনে যখন হবে ওইটা প্রিন্ট হবে, হওয়ার পরে প্যাকিং হবে, হয়ে কুরিয়ার করে পাঠানো হবে, এবং এটা পাঠাবো আমরা স্টেট ফার্স্ট কুরিয়ারের। আমাদের সাধারণত বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি আমরা আজকে মাল পাঠাই 3 বা 4 দিনের মধ্যে পৌঁছে যাবে। চট্টগ্রামে সাধারণত দেখা যায় যে 4 দিনের মতো নেয়, অন্য যে কোনো জেলায় 3 দিন, 3 থেকে 4 দিন মানে এইটা। কিন্তু আমাদের এই যে বাকি প্রসেস আছে, মনে করেন ডিজাইন করতে হবে, প্রিন্ট করতে হবে, অনেক সময় মাল স্টকে থাকে না, একটু সময় নিতে হয়। তো এই জিনিসগুলো মেনটেনের জন্য আমরা যদি বলে ভাই আমাদের ডেলিভারি কবে পাবো বা আমরা সাধারণত বলি ভাই 5 থেকে 7 দিনের মধ্যে আপনি পাবেন। অনেক সময় একটু 2 দিন আগ পিস হয়, অনেকে একটু 3 দিনের মধ্যে 4 দিনের মধ্যে পায়, যদি ইনস্ট্যান্ট সার্ভিসটা আজকে ডিজাইন করলো, প্রিন্টও দিলাম, চলে গেল, 3 দিনে পাইলো। আবার দেখা যায় কাস্টমারের কাছে অনেক সময় হইলো যে একটু লেট হইলো, সিরিয়াল অনেকগুলো আছে, ওগুলা প্রিন্ট করার পর এইটা করবে, 2 দিন বা 3 দিন পরে প্রিন্টে ধরলো, তখন 7 দিনও লাগতে পারে। আর আরো লেট হইতে পারে যদি আমাদের পণ্যে স্টক না থাকে, যে ভাই যে কালারটা চয়েস করছে হঠাৎ করে ওই মালটা শেষ হয়ে গেছে, ওই মাল তো আমাদের তৈরি হচ্ছে, মনে করেন রানিং তৈরি হয়ে আসতে ওইদিকে 3 দিন, এইদিকে মানে মোটামুটি দেখা যায় যে মাঝে মাঝে একটু ডিলেও হয়। তো যখন ডিলে হবে, এই স্টক থাকবে না, তখন কাস্টমারকে একটু ইনস্ট্যান্ট বলে দেওয়া যে ভাই আমাদের একটু স্টক আউট হয়ে গিয়েছে, আমাদের কয়েকটা দিন সময় দেন, আমাদের অমুক তারিখ পর্যন্ত একটা সময় লাগবে, করেন। তো এইটা একটা, আমরা এই যে একটা সময় নিলাম, কাস্টমারকে জানাইলাম যে সময় লাগবে, সাধারণত 5-7 দিনের উপাসে গেলে আমাদের দায়িত্ব, রেসপন্সিবিলিটি যে তাকে জানানো, এটা একটা ইস্যু। এরপর নেক্সট হচ্ছে আরেকটা ইস্যু তৈরি হবে যে ভাই আমার মালটা খুবই আর্জেন্ট, আমার অমুক দিন লাগবেই, আমার প্রোগ্রাম আছে, তখন ওইটা কি করতে হবে, আমাদের ওই মেমোটার মধ্যে লিখতে হবে জরুরি ডেলিভারি অমুক তারিখের মধ্যে। না হলে ওনার প্রোগ্রাম মনে করেন যে আজকে 3 তারিখ, প্রোগ্রাম 6 তারিখ, তার মানে 3 দিন। আজ যদি মাল আজকেই পাঠাই তাহলে পাবে, না হলে পাবে না, কাল পাঠাইলে ওই মাল পাবে না, পরের দিন পাবে, প্রোগ্রাম শেষ হবে। ওইটা জরুরি ভিত্তিতে নোট রেখে আমাদের যারা দায়িত্বশীল আছে, ডিজাইন সেকশনে হোক বা হোক, যে ভাই এই কাগজটা কিন্তু জরুরি, এটা পাঠাইতে হবে করে অমুক ডেট, এই যে লিখে দিছি আমি কাগজের ইনভয়েসে ফুটারে বা বডির মধ্যে আমি লিখে দিছি যে এটা মেমো, অমুক দিন ডেলিভারি জরুরি, পাঠাইতে হবে অমুক দিন। ওইটা জমা দিলে তখন আমরা ওইটা পাঠাইতে পারবো। আর যদি এটা না বলা হয়, কাগজের জায়গায় পড়ে থাকবে, সিরিয়াল অনুযায়ী হবে, কিন্তু উপাসে দেখা যায় যে কাস্টমারের যদি প্রোগ্রাম শেষ হয়ে যায়, প্রোগ্রামের পরে আর কিন্তু নেবে না। তো এই একটা ইস্যু আর কি। তো মোটামুটি আমি যদি এই পুরো প্রসেসটাকে সামারাইজ করি, হ্যাঁ, তাহলে আমাদের রেকর্ড চালু তো না, আমাদের মোটামুটি পুরো প্রসেসটাকে যদি আমি সামারাইজ করি, তাহলে মূল হচ্ছে আমাদের প্রথম কাস্টমারের কাছ থেকে 2টা ডিসিশন নেওয়া। নাম্বার 1 তাকে কালার চয়েস করানো, নাম্বার 2 পরিমাণটা চয়েস করানো। এটা ফার্স্ট স্টেপ, জাস্ট আমাদের ডিসিশন উনি মেক করে ফেলছে। এখন এরপরে লেভেলের বিষয়টা আছে, যদি 50 পিসের উপরে হয় সাথে সাথে ইনস্ট্যান্ট, আমাদের এটা আমি বলতে ভুলে গেছিলাম, 50 পিসে যখনই এই 2টা ডিসিশন করলো তাকে লেভেল করতে হবে। এই 2টা ডিসিশন মেক করা মানে তাকে লেভেল করাই লাগবে। যদি 50 পিস প্লাস হয় বড় কাস্টমার নিতে পারে, এরকম বড় কাস্টমার লেভেল। যদি 50 পিসের নিচে হয়, এই 2টা ডিসিশন মেক করছে, তাকে ফলো আপে রাখবো। উনি হয়তো এমন হইতে পারে, এইটা বলার পর দাম বললাম, উনি দেখা যায় যে আমরা তো রিপ্লাই দিয়ে বের হইলাম, উনিও দাম শুনে আমরা কল দেওয়ার আগে বা ভয়েস দেওয়ার আগে উনি আর রিপ্লাইয়ে দিল না, আর আনরিড এমন নিচে পড়ে গেছে, ওই আর খুঁজে বের করা যাবে না, কাস্টমার তৎক্ষণাৎ হাতছাড়া হয়ে যাবে। ওনাকে বোঝানোর সময় পেলাম না, আমরা একটু যে ইনফ্লুয়েন্স করব, একটু আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজি ফলো করাবো, টেকনিক ফলো করব, এগুলো সময় পাইলাম না। এই জন্য লেবেল করতে হবে। তখন আমরা দিন শেষে কি করব, একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডে হয়তো অ্যাসাইন থাকে অনেকে, বা আরেকজনের দায়িত্ব দেয় যে ভাই আপনি লেবেলগুলো দেখেন, অমুকের সাথে এই পর্যন্ত কথা হয়েছে, বিল যা পর্যন্ত হয় নাই, ওগুলাকে তখন আমরা ওই যে ফিল্টার করতে পারবো। আর যদি লেবেল না লাগে ওইটা ওই পর্যন্ত শেষ। হ্যাঁ,
আর আমাদের কাছে প্রতিটা কাস্টমার যখন আমরা আমাদের কাছে আসতেছে নেয়ার মানসিকতায়, আমরা কিন্তু তার কাছে যাচ্ছি না যে ভাই আপনার লাগবে, ভাই আপনার লাগবে, আপনার লাগবে। 100 জনের মধ্যে হয়তো 99 জন কেবে আমার লাগবে না, আর একজন কেবে আচ্ছা দেখান কি আছে, সেটাও নিবে এমন না, দেখাইতে দেখাইতে বলবে। তো কিন্তু ওরা 100 জনই আসতেছে নেওয়ার মানসিকতায় যে ভাই আপনার কাছে কি আছে, দাম কত। তার মানে 100 জনের মধ্য থেকে যদি আমরা 100টা আছে লিড আমাদের আসে, ওখান থেকে যদি আমরা 20 জনকে অন্তত পক্ষে রাজি না করাইতে পারি বা করাইতে পারি, ইস্যুগুলো সলভ না করতে পারি, প্রবলেম যেগুলো তৈরি হয় এগুলো সলভ করে যদি বিল না করাইতে পারি, তাহলে আমাদের মধ্যে যে ঘাটতি আছে এটা মানতে হবে এবং এটা ফিক্স করতে হবে। আর প্রবলেম সলভিং এর ক্ষেত্রে আমি সবসময় একটা কথা বলি যে আপনি জাস্ট বের করেন যে কোথায় সমস্যা, প্রবলেমটা বের করেন, আপনি 50% সমাধান করে ফেলছেন। প্রবলেম বের করা মানে 50% সমাধান শেষ। এখন এইটা প্রবলেম যেহেতু পাইছেন, এটা কিভাবে ফিক্স করা যায় আর 50% এফোর্ট দিলে ক্লিয়ার। তো প্রথম আমাদের মধ্যে কোথায় কমতি, আচ্ছা এই কাস্টমারটার সাথে কথা বলার সময় আমার ওই কথাটা ওইভাবে বলা ঠিক হয় নাই, হ্যাঁ আমি হয়তো একভাবে কথা বলছি কিন্তু ওই কথাটা আমার ওইভাবে না বলে আমি অন্যভাবে বললে উনি হয়তো রাজি হইতো, আমার কথার মধ্যে হয়তো ভেজাল ছিল বা এগ্রিবিলিটি ছিল, ওনাকে ঠিক মতো আমি কইছি একটা, বুঝিয়েছি আরেকটা, হয় নাই। তো আপনি ফাইন্ড আউট করেন আমি কোথায় গিয়ে আটকাইছিলাম, প্রতিটা কলে রেকর্ড থাকে, প্রয়োজনে একটু ফলো রিমাইন্ড করেন। আচ্ছা আমার প্রবলেম হচ্ছে আমি যখন দাম বলে কাস্টমার, এই দামের ইস্যুটা ওনাকে বোঝাইতে পারি না। কাস্টমার আমি যত বুঝাই কাস্টমার মানে না, হ্যাঁ যে আমি এত বুঝাই কিন্তু কাস্টমার মানতেছি না, তার মানে বুঝতে হবে আমার ওখানে গ্যাপ আছে, আমাকে পূরণ করতে হবে। মিটিংয়ের সময় আমাদের প্রতিদিন মিটিং হয়, মিটিং উপস্থাপন করতে হবে আমার এই যে এই সমস্যা, যারা এক্সপার্ট আছে বা দেখা যায় আছে, তারা সমাধান হয়তো একটা দিবে যে আপনি এইভাবে ট্রাই করেন, এইভাবে ওনার হয়তো যেটা বলবে ওটা কাজে নাও লাগতে পারে, কিন্তু ওখান থেকে আপনি এমন একটা আইডিয়া পাবেন যেটাতে আপনি ফলো করে ওই প্রবলেম সলভ করে ফেলবেন, অনেক সময় কাজে লাগতে পারে এইটা আর কি। তো আমি যেখানে ছিলাম যে যখনই 2টা ডিসিশন মেক করলো, লেবেল করলাম, লেবেল করার পরপরই এরপর আমরা বাকি কাজগুলো লেবেল করলাম মানে ওনাকে মার্ক করে রাখলাম। এখন আমরা দেখা যায় যে আমরা পরবর্তী কাজ কি, যে ভাই আপনার ডিজাইন কি হবে, ডিজাইনটা নেয়া, তারপর নাম ঠিকানাটা নেয়া, দাম বলার পরে এই যখন কত পিস নিল, এইটা কোন কালার কত পিস, তখন কিন্তু দাম বলতে হবে। কাস্টমারকে দাম না বললে যে ভাই দামটা বলেন আগে, এটা যে বলতে পারে এই 2টা করলো ভাই এত টাকা খরচ পড়বে, 2 পাশে হলে এত, 1 পাশে হলে এত, বা ডিরেক্টলি আমরা বলি 2 পাশে এত টাকা খরচ হবে, ভাই আপনার 2 পাশে না 1 পাশে, এটা জিজ্ঞেস করতে পারি। উনি বলে ভাই আমার শুধু পিছনে, ভাই তাহলে আরো 20 টাকা কমবে, আমি যে দাম দিছি ওখান থেকে 20 টাকা কমবে, 100 টাকা করে এখন। আর যদি বলে 2 পাশে তাহলে তো ওইটাই, এটা একটা এরপরে হচ্ছে যখন দাম বলা শেষ হলো তাকে 30%-এর বিষয়টা বোঝানো, যে ভাই আমাদের প্রসেস হইতেছে এইটা, যে এই আপনার মোট বিল এইখান থেকে 30% এই জন্য পে করতে হবে। কেন? কারণ আমরা ওই যে ওনাদের দোকানের নামে ওনাদের শোরুমের লোগো দিয়ে আমরা প্রিন্ট করতেছি, এই কারণেই নিচ্ছি। এটা আমরা প্রথমে যেভাবে বুঝাইলাম যে ভাই কেন নিচ্ছি, এটা হোয়াইটা ক্লিয়ার করে দেয়া। এরপরে হচ্ছে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা নিয়ে ওনাকে মেমোর জন্য, ভাই তাহলে আমি মেমোটা করে আপনাকে পাঠাচ্ছি। এরপর যখন হলো তারপর পরবর্তী প্রসেস। এছাড়াও আমাদের কিছু এক্সেপশন তৈরি হয়, এক্সেপশন ভিন্ন জিনিস, এক্সেপশন যেগুলো তৈরি হবে ওগুলো আপনি ডে বাই ডে কাজ করতে করতে বুঝে যাবেন যে কোন সিচুয়েশনে কি হ্যান্ডেল করা লাগবে। তো হাতে গুনে আমাদের এইটাই আর কি প্রসেস। আর এর মধ্যে আপনার কোথাও কোনো বুঝতে অসুবিধা আছে? মোটামুটি যেটা বলছি ওকে, একবারে ক্রিস্টাল ক্লিয়ার, একদম। আচ্ছা।